খ্রিস্টানদের সঙ্গে মুসলমানেরা চুক্তি করবে, রাষ্ট্রীয়ভাবে এই চুক্তি সম্পন্ন করা হচ্ছে। দলে দলে মুসলমান রাষ্ট্রপতিরা চুক্তি করে ফেলতেছে। নবীজি ১৫০০ বছর আগে জানায় দিয়ে গেলেন বেশি দিন এই চুক্তি টিকবে না, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। মুসলমানদেরকে যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের বিধান নিয়ে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? পার্লামেন্টে সেদিন আমি দেখলাম মাশাআল্লাহ দাঁড়িয়ে যখন স্পষ্ট বলা হলো কোন মানুষের সামনে মাথা নত হবে না, এ কথার সপক্ষে কথা বলতে আলহামদুলিল্লাহ অনেকেই বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? আমরা যা দেখতেছি এখন আলহামদুলিল্লাহ আমাদের সংসদে যা হচ্ছে আগের তুলনায় ভালো বলবো আমি। এখন তো অন্তত মারামারি কিলাকিলি নেই। কিলাকিলি না থাকলে আলহামদুলিল্লাহ যদ্দুর আছে ইনশাল্লাহ থাকবে না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমরা যখন ছাড় দিব, ইসলাম আর মুসলমানেরা যদি একটু ভাই ভাই হয়ে যায়, ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, কোরআন বলছে তোমরা যদি একটু ভাই বানায় নিতে পারো বেশি দিন লাগবে না, তারাও তোমাদের ভাই হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকের মাহফিল থেকে পরিষ্কার বার্তা দিতে চাই, এই দেশটাকে যদি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে না চান, এই দেশটার ভিতরে গৃহযুদ্ধ লাগুক এটা যদি আপনারা না চান, আল্লাহর রাস্তে পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেবেন না। যদি নেওয়া হয় এই দেশের ভিতরে গৃহযুদ্ধ লেগে যাবে, ঠিক কিনা বলেন? নবীজি এটাও আমাদেরকে সতর্ক করে গেছেন। ইস্তিগফাফাম বিদ্দাম, নবীজি বলছেন যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো রক্তপাত ঘটবে, একজনের পর একজন মারা যাবে, চতুর্দিকে জেনোসাইড শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় ধর্ষণ, জায়গায় জায়গায় অন্যায়, ডাকাতি, ছিনতাই, হঠাৎ করে আইন শৃঙ্খলার অবনতি। এইটা যদি ফিরে আনতে না পারে রাষ্ট্র ধরে রাখা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সজাগ হন, আমাদেরকে বিরোধী মনে করেন না। এই দেশটা আমাদের সকলের, দেশটাকে আমরা যদি সবাই ভালোবাসি, ইস্তিগফাফাম বিদ্দাম, জেনোসাইড শুরু হওয়ার আগে এই দেশটার প্রতি আলেমদের পরামর্শ গ্রহণ করেন। আমার আগে আমার মামুন হাবিবি ভাই তিনি বলছিলেন বাংলাদেশের এখন শুধুমাত্র শহর কেন্দ্রিক না, রন্ধ্রে রন্ধ্রে গ্রামে গঞ্জে এখন মাদক ছড়ায় পড়তেছে না? ঠিকটা আসতে হয়ে গেছে, জোরে কম। আচ্ছা বলেন তো দেখি, আমার ওয়াজ দিয়ে আজকে এখান থেকে মদ বন্ধ হয়ে যাবে? আচ্ছা বলেন বন্ধ হবে? যারা আল্লাহর মেহেরবানিতে এখানে আসছেন এই মানুষগুলো আমি মনে করি এরা তো আর মাদক সেবী না। যারা মাহফিলে আসে নাই, এখনো যারা বিভিন্ন কোনা কাঞ্চিতে একটু অন্ধকারের ভিতরে বসে বিভিন্ন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে হেরোইন, আফি, মেরেছোয়েনা, প্যাথিডিন, মাদক, মদ, এলএসডি, এরপরে ফেন্সিডিল, এগুলোতে যারা আসক্ত হয়ে আছে, এখনো যদি আইনানুগ সিদ্ধান্ত দিয়ে থামায় না দেন এই দেশটা জম্বিতে পরিণত হবে। জম্বি মানে মানুষগুলা বেকাসেকা হয়ে চলবে, এদের ভিতরে নেশা যখন আসক্তির আকার ধারণ করবে বাপ ভাই চিনবে না, রন্ধ্রে রন্ধ্রে ছিনতাই হবে, ডাকাতি হবে। যদি এটাকে ফিরাতে হয় আল্লাহর কোরআন দিয়ে দেশটাকে শাসন করা লাগবে, ঠিক কিনা বলে? আমি শুধু এই দিকটা বলবো, একটু কোরআনের বিধানটা এই দিকটা আপনি ফলো করেন। বাংলাদেশে আল্লাহর কোরআনের একটা আইনকে এস্টাবলিশ করেন। এদেশের সব পার্লামেন্টে যারা আছে, পার্লামেন্টের প্রত্যেকটা মেম্বার যারা অধিকাংশ মুসলমানের সন্তান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আপনি নিজে আইন করে বাংলাদেশের আইনের খাতায় সংসদ থেকে পাশ করায় নেন। এই জাতিকে যদি বাঁচাতে হয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া লাগবে, ঠিক কিনা বল? এখনো যদি না বুঝেন এই জাতি হারায়া যাবে। আমাদের এমন কিছু দেশ বন্ধু হিসাবে আছে, বদ্বীপের মতো একটা দেশ,
এদেশের পার্শ্ববর্তী বন্ধু যারা আছে তারা পেঁয়াজ লাগলে পেঁয়াজ দিবে না, কিন্তু ফেন্সিডিল লাগলে তারা যেভাবেই হোক দিবে। আরে কথা কয় না? নতুন নতুন যত রকমের নেশা আছে, বিশেষ করে এখন হেরোইন গ্রামে গঞ্জে ছড়ায়া যাচ্ছে। আমি বলবো যারা এলাকার স্থানীয় দায়িত্বশীল আছেন, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ওই মাদক সেবী এবং যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ওদের ব্যবসা চূর্ণ বিচূর্ণ করে দেন। মাদকের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদক শেষ হবে তিন রকমে। এক নাম্বার আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে এই মাদককে একেবারে নির্মূল করে ধূলিসাৎ করে জমিনে মিশিয়ে দিতে হবে। আমাদের দেশে এটা করেন, আমাদের দেশে নাম দিছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরা নিজেরাও চায় মাদকটা নিয়ন্ত্রণে থাকুক, মাঝে মাঝে বাড়বে মাঝে মাঝে কমবে, মাঝে মাঝে বাড়বে। আরে কথা কয় না? মাঝে মাঝে বাড়বে মাঝে মাঝে। ডায়াবেটিক্সের রোগী যারা আছে এরা চিন্তা করে যে মাঝে মাঝে সুগার বাড়ে মাঝে মাঝে সুগার, এটারে বলে ভাই ভাই মিষ্টি খাই না, মিষ্টি দিয়েন না, সুগার বাড়িয়ে গেছে, এমনি অনেক বেশি, একটু নিয়ন্ত্রণে আনতে চাই। এটার নাম হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা নিয়ন্ত্রণে আনতে নয়, আমরা বাংলাদেশ থেকে মাদককে নির্মূল করতে চাই। এই নির্মূল করতে হলে আইনের চাবিকাঠিতে যারা আছে ওই চেয়ারের জায়গাটায় এমন আমির লাগবে, এমন লোক লাগবে, এমন শাসক লাগবে যারা মাদককে নিয়ন্ত্রণ করবে না বরং নির্মূল করবে। ঠিক কিনা বলে? দুই নাম্বার লাগবে আল উলামাউ বিল লিসান, আলেম ওলামা জবান দিয়ে হক কথা বলতে হবে, নির্ভয়ে বাতিলের বিরুদ্ধে হক কথা চালায় যেতে হবে। নির্ভয়ে যখন আলেমরা বলবে মাদক তখন এই সমাজ থেকে নিষিদ্ধ হবে। ঠিক কিনা বলে? আগে লাগবে শাসক, এরপরে লাগবে আলেমদের ভূমিকা, এরপরে ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ শাসকের কথা মানতে হবে, আলেমদের কথা শুনতে হবে। তাইলেই সমাজের ভিতরে যিনি পরিবর্তন দিবেন তিনি কে? বলেন তো কয় নাম্বারে আছি আমরা? মাশাআল্লাহ 13 নাম্বার আছি। এবার কয় নাম্বারে যাব? 14 নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় গেলেন, এমন দৃশ্য তোমরা দেখবা, এমন দৃশ্য তোমাদের চোখের সামনে আসবে, আল্লাহর ব্যাপারে মানুষ বাজে কথা বলবে, মিথ্যা কথা বলবে, এমন মিথ্যুক, এমন বাটপার, এমন প্রতারক, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে মিথ্যা কসম করে করে কথা বলবে, এমন গাফেল খামখেয়ালি করা মুসলমানও এখন আছে না? না, ওদিন দেখলাম একজনের কত বড় দাড়ি, মাশাআল্লাহ। উনি সেখানে সংসদে দাঁড়ায় বলতেছে যারা পর্দা করে আছে আমরা তো ওনাদেরকে দেখতে পারি না, উনি আসলে কে আমরা তো দেখতে পারিনি, এজন্য আমাদের বড় আফসোস। এটা যদি অন্য কেউ বলতো আমার মনেরে মানাইতাম। এমন একজন বলছে দেখলে মনে হয় উনি পুরোপুরি সুন্নত মানে। আরে কথা কয় না? ঠিক নেই? বড় আফসোস ওই লোকদের জন্য। দিন আপনার কাছে পরিষ্কার হয় নাই, দিন আপনার কাছে পরিষ্কার হয় নাই, পর্দার মতো ফরজ বিধান নিয়ে আপনি কথা বলে ফেলেছেন। এই কথা যদি অকাট্য করে ইসলামকে তিরস্কার করে যদি বলে থাকেন এটা কুফরে বাওয়াহ, প্রকাশ্যে কুফরি হয়েছে, প্রকাশ্যে আপনার তওবা করা উচিত। ঠিক কিনা বলেন? এতে যদি আপনারা রাগ করেন করেন, উনি রাগ করলে করুক, এটা স্পষ্ট কুফরে বাওয়াহ। আল্লাহর প্রকাশ্য বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে তাদের পক্ষে কথা বলা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এর নাম খামখেয়ালিপনা, গাফলতি। এই গাফলতি আমাদের সমাজে আছে না নাই? 14 নাম্বারটা গেছে, বাকি আছে কয় নাম্বার? এবার 15 নাম্বারে আসতেছে। কয় নাম্বার? 15 নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন দৃশ্য দেখবা, নবীজি আজ থেকে 1500 বছর আগে জানায় গেলেন, এমন দৃশ্য দেখবা হাত্তা তাকসুরা জালাজিল, বারবার ভূমিকম্প হবে,
আমার দেশে গত কালকেও ভূমিকম্প হয়ে গেছে। কিছুদিন ধরেই বাংলাদেশে একটার পর একটা ভূমিকম্প। আল্লাহ পাক কেমন যেন বার্তা দিচ্ছে, দুনিয়ার লোকেরা সোজা হয়ে যাও, নামাজি হয়ে যাও, আল্লাহর দিকে কেমন যেন ফিরে আসার সময় হয়ে গেছে। এখনো যদি না বুঝেন, যিনি অচিরি পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক বলেন, গোলাম শোনো, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেই, আযাব দেই, গজব দেই। আবার আমি আল্লাহ গজব দেওয়ার পরে তোমাদের কাছ থেকে আবার গজবটা উঠাই নেই। আমি আল্লাহ দেখতে চাই কারা তওবা করে, কারা আমার দিকে ফিরে আসে। আজকেও যদি তওবা করে ফিরে আসে, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চান, আমাদের কাছ থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? ভূতত্ত্ববিদরা বলছে, বাংলাদেশে যে ভূমিকম্পটা হওয়ার আশঙ্কা করা হচ্ছে, এটা 7.8 মাত্রার ভূমিকম্প হবে। আমরা যারা ঢাকা শহরে থাকি, আমি মনে করি এখন একটা পাপের নগরী হয়ে গেছে ঢাকা শহর। কি পরিমাণ পাপ হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না, এত পরিমাণ পাপ হচ্ছে। এই পাপের নগরীকে আল্লাহ তাআলা চাইলে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ দেন না কেন? অসংখ্য ছোট ছোট আল্লাহর গোলাম তাহাজ্জুদের নামাজের সময় উঠে আল্লাহর কালাম মুখস্থ করার জন্য পড়া শুরু করে দেয়, ঠিক কিনা বলে? এই আল্লাহর গোলামদের জন্য আল্লাহর বড় মায়া। এই জন্য আল্লাহ আযাব দিতে গিয়েও দেন না। কিছুদিন আগে ভূমিকম্প হলো, বাংলাদেশে একটা ধাক্কা লেগে গেল, 5.8 মাত্রার ভূমিকম্প হলো, 5.7 মাত্রার ভূমিকম্প হলো। আল্লাহ যদি একটু ঘুরায় দিতেন, যদি 7.5 মাত্রা, 7.8 মাত্রার ভূমিকম্প হতো, অসংখ্য বড় বড় টাওয়ার গুলা সেজদা অবনত হয়ে যেত, রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যেত, দেশটা বছরের পর বছর পিছায় যেত। যিনি দয়া করে মায়া করে সুযোগ দিয়েছেন তিনি কে? এবার 16 নাম্বারটা শোনেন। কত নাম্বার? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। জায়গায় জায়গায় গরম বেড়ে যাবে, বাতাসের সঙ্গে আগুন পড়বে, অদৃশ্যভাবে চতুর্দিকে আগুন ছড়ায় যাবে। আল্লাহু আকবার বলে। এখনই আপনি তাকায় দেখেন, আগের গরম আর এখনকার গরম একরকম? না না, বলেন, আসলে একরকম? কিরকম গরম এখন পড়ে, হায় রে হায়! গ্রাম গঞ্জে সব জায়গায় গরম বেড়ে গেছে। ভূতত্ত্ববিদরা বলতেছে এই বছরটা হবে নতুন যে আপকামিং যে বছরটা আসতেছে, অলরেডি আমরা মহরমে ঢুকে গেছি। আপকামিং যে বছরটা আসতেছে, এই বছরটা হবে এল নিনোর বছর। এই পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে। কয়েকটা বছর ধরেই তারা বলতেছে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে। এই বছরটাকে তারা বলতেছে এই বছরটা সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়ে যাবে। আবার এমন বৃষ্টি শুরু হবে যেগুলা ফলন ধ্বংস করে দিবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, এরকম আযাব যেন আল্লাহ আমাদেরকে না দেয়। পড়ে না আমিন। এই পৃথিবীটা হঠাৎ করে উষ্ণ হয়ে যাওয়া, জেলেরা মাছ ধরতে গিয়ে এই শব্দ আবিষ্কার করছে, এটার নাম দিছে এল নিনো। একদিকের পানি ঠান্ডা, অন্য দিকের পানি গরম। জেলে তখন মজা করে বলছে, হাই রে, এটা কি এল নিনো নাকি? একদিকে ঠান্ডা একদিকে গরম, এটা স্বাভাবিক কোনো আলামত না, এটা এই পৃথিবীতে দুর্ভিক্ষ আসার আলামত। এই পৃথিবী দুর্ভিক্ষ লেগে যাবে,
এমনি দুর্ভিক্ষ হবে না, কারণ অসংখ্য মুসলমান এখন ক্ষুধা পেটে আছে। আল্লাহ তাআলা এটা সহ্য করবে না, ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে আরো একটা আযাব আসবে, কাযফান ওয়া মাসখা। 17 নম্বর। এটি কত নম্বর? এই পৃথিবীতে একটি আযাব আসবে, ভূমি দশের মতো আযাব আসবে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? আপনারা বলেন, বাড়ছে না কমছে? এই পৃথিবীর সেরা সেরা দেশগুলোতে গিয়ে দেখেন, আপনি জার্মানিতে যাবেন, আপনি দেখবেন জার্মানিতে এমন অনেক বন আছে যেগুলো বিখ্যাত শুধুমাত্র আত্মহত্যা করার জন্য। লাশ পচে গলে গেছে, আইডেন্টিফাই করা যায় না কই আছে। অনেক দিন পরে, কয়েক বছর পরে গিয়ে দেখে, হায়রে এই প্যান্টটা তো আমার স্বামীর প্যান্ট পড়ে আছে এখানে। মানুষের ভিতরে সাংসারিক কোনো সুখ নেই, স্বামী স্ত্রীর কোনো মহব্বত নেই, মানুষের ভিতরে সব থাকার পরেও ইসলাম না থাকার কারণে তাদের হৃদয়ের ভিতরে একটা শূন্যতা কাজ করে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। কিয়ামতের আগে এই দৃশ্যটা মানুষ বেশি দেখবে। কিছু থেকে কিছু হলেই মানুষ আত্মহত্যা করবে। এই প্রবণতা এখন মুসলমানদের ভিতরেও ঢুকে যাচ্ছে, ঠিক কিনা বলে? কোরআন না পড়ার কারণে, নামাজে না আসার কারণে, সঙ্গী না পাওয়ার কারণে। আপনি 5 ওয়াক্ত নামাজে যান, আপনার সঙ্গীর অভাব নাই। 5 ওয়াক্ত নামাজে আপনি মানুষকে বন্ধু বানান, আপনি অবসরে আছেন, দেখবেন তারাই আপনার সবচেয়ে আপন। প্রিয় ভাইয়েরা আমার, আর বাকি আছে কয়টা? আর 3টা। এই 3টা আমরা শেষ করে উঠি। অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর বৃষ্টি চলে এসে মনে হয় না। ইনশাআল্লাহ আল্লাহ এতটুকুন সময় দিবে, ইনশাআল্লাহ। কর প্রিয় ভাইয়ের আমার, এর পরেরটা শুনি। 17 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় গেলেন, এমন দৃশ্য তোমরা দেখবা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এমন দৃশ্য সারা বাংলাদেশে থাকলেও এখনো আপনি তাকায় দেখবেন, এলাকায় এলাকায়, গ্রামে গঞ্জে পর্যন্ত এই ভাইরাস ছড়ায় যাচ্ছে। মেয়েরা ছেলেদের মতো চলার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? ঠিক নেই? এটাতে ঠিকটা একটু আসতে কইছেন, এটা ঠিক নেই আসলে। 18 নম্বর হাদিস শুনলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে, একটু শুনেন 18 নম্বরটা। নবীজি বলেন, এমন দৃশ্য দেখবা, এমন দৃশ্য তোমাদের চোখে পড়বে। নবীজি বলতেছেন, যেইভাবে করে একটা নির্লজ্জ পশু যেইভাবে করে জ্ঞান না থাকার কারণে যেইভাবে করে জনসম্মুখে যৌন লিপ্সায় লিপ্ত হয়ে যায়, এইভাবে করে পশুর মতো মানুষ লিপ্ত হয়ে যাবে। জায়গায় জায়গায় হাত্তা তাসুদা ফিত তরিক, রাস্তায় রাস্তায়, রাস্তায় রাস্তায় হিমারের মতো, পশুর মতো, গাধার মতো যৌন লিপ্সায় লিপ্ত হয়ে যাবে। এই দৃশ্য পর্যন্ত এখন তাকায় দেখেন, জায়গায় জায়গায় মানুষের চরিত্র এখন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? মানুষের ভিতরে এখন চরিত্রের এত অবনতি চলতেছে। পশু যেরকম না বোঝার কারণে যে কাজগুলা করতে পারে, মানুষ এখন সে কাজগুলা করে। আজকে থেকে 30-40 বছর আগে এই রাস্তা দিয়ে যদি ধরেন একটা ছেলে একটা মেয়ে, ছেলেরে লোকেরা চিনে, মেয়েরে চিনে না, যদি ছেলেটা এরকম একটা অপরিচিত মেয়ের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতো, মুরব্বীরা প্রথমে গিয়ে জিজ্ঞাসা করতো, কিরে বাজান তুই বিয়ে করলি কবে? তোর বাপে তো আমার দাওয়াত দেয় না। হোলায় যদি কইতো, না চাচা বিয়ে করি নাই, তো বিয়ে করলে না আপনার দাওয়াত দিতাম। এই কথা কইলে চাচা জুতা আর হেমিয়ার, কোনো কথা কয় না, চাচা জুতা আর হেমিয়ার। আর এখন যদি চাচা জিজ্ঞাসা করে, কি রে তুই হেতের হাত ধরে কিনলে আড়স? বুর্গের বুর্গে, তুই তো মরি যাবি, এক ঠ্যাং কবর, হ্যাঁ না, তুই আর খবর কিনলে জিজ্ঞাস। এই কথাটা বলার পরে মুরব্বী চিন্তা করবো যে আল্লাহ, এর আগে দুনিয়াতে চলে গেলেও তো ভালো আছিল, ঠিক কিনা কর? নবীজি এই জন্য এর পরের হাদিসের ভিতরে জানান, 19 নম্বরে মানুষ কবরের সামনে দিয়ে যাবে, আফসোস করে বলবে,
মাকানা, হায় আফসোস, এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম, আল্লাহ এই কবরে যদি শুয়ে যেতে পারতাম। সহ্য করতে না পেরে কবরে ঘুমায় যেতে চাবে। 16 বছর বাংলাদেশে এমন জুলুম করেছে, অনেক লোক কবরের সামনে দিয়ে গিয়েছে আর আল্লাহর কাছে বলেছে, আল্লাহ মৃত্যু কামনা করা যায় না। এরপরেও বলি, মালিক আমি যদি কবরে চলে যেতে পারতাম, এরপরেও জালেমের জুলুম থেকে বেঁচে যেতাম। ঠিক নি, ঠিক নি? এত জুলুম আর নির্যাতন হয়েছে। এবার 19 নম্বর, 19-এর পরে আর একটা বাকি আছে। মাশাআল্লাহ, আমরা কাটায় কাটায় একেবারে টাইমে টাইমে আছি। ঠিক আছে না ইনশাল্লাহ? দুজনে এখন কোমর টানা দিয়ে ফেলাইছে। মাশাআল্লাহ, হুজুর 18টা শুনছে, আর কত? আপনারা দুইটা শুনবেন ইনশাল্লাহ? আচ্ছা, এই যে যেগুলা বললাম এগুলা আসলে মিলছে না মিলে নাই? তাহলে আমাদের মধ্যে গাফলতি কম না বেশি? আল্লাহর রাস্তে এই জমিনে যদি দিন বিজয় করতে চান, সব গাফলতি বাদ দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অত্যন্ত প্রহরী হয়ে একটা সেকেন্ড আগে যেন আপনার কারণে দিন বিজয়ী হয়, ওই অগ্রগামী ভূমিকায় সৈনিক হয়ে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলো? পিছায় থাকার সুযোগ নেই। কত নম্বরে আসছে এখন? 19 নম্বর। শোনেন, 19 নম্বরে নবীজি বলেন, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসি, কোমর দুলায়া মুসলমানের মেয়েরা নাচবে, জায়গায় জায়গায় কোমর দোলায়া নাচবে, নাচের অনুষ্ঠান হবে, নৃত্য অনুষ্ঠান হবে। আইয়ামে জাহিলিয়াতের সময়ের ওই বড় বড় অনুষ্ঠানগুলোর মতো নৃত্য অনুষ্ঠান করবে, নাচ গানে মেতে পড়বে। এমন অনুষ্ঠান এখন বাংলাদেশে একেবারে না। আল্লাহর পাকড়াও সহজ হবে না। ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, আপনার এই জুলুম অত্যাচার অন্যায়ের কারণে আবার আল্লাহ আপনারে পাকড়াও করবেন। জালেমদেরকে যেমন পাকড়াও করেছেন, আবার যিনি পাকড়াও করবেন তিনি কে? এরপরে 5 নম্বর আল্লাহ বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় অধিকাংশ লোকেরা অবশ্যই ফাসিক। যারা অবশ্যই ফাসিক তারাই আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ একজন দুইজন লোককে বলেন নাই। আল্লাহ বলেন নাই ওয়া ইন্না বা'দান নাসি লাফাসিকুন ওয়া ইন্না নাফারাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ লোক নিশ্চয় ফাসিক হবে। এজন্য ফাসিকের মিছিল যত বড় হোক না কেন, আমি ঈমানদার ফাসিককে সমর্থন করতে পারি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই কথা আবার তোমরা বলো না আগেই ভালো ছিল। কিছু কিছু লোক দেখবেন এখন রাস্তায় হাঁটে আর বলে, দূর হুজুর এত কিছুর কি দরকার ছিল, আগেই তো ভালো ছিল। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহর হুকুমকে নতুন করে চিন্তা করার সময় এসে এ কথা বলার সুযোগ নাই আগেই ভালো ছিল, বরং বলবেন ইনশাআল্লাহ আল্লাহ পরিবর্তন দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওমান আহসানু মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আল্লাহ দিয়েছেন এই বিধানের উপরে অন্য কোনো বিধান হতে পারে না। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাউমি ইউকিনুন, বুঝবে শুধু কেবল তারা, প্রবল বিশ্বাসী যারা হবে, ফাঁসির মঞ্চে তারা ঈমান বিক্রি করবে না, জেলখানাতে ঈমান বিক্রি হবে না, জুলুম নির্যাতন ঈমান হারাবে না। অবিচল আস্থা আর বিশ্বাসের কারণে প্রবল বিশ্বাসীদেরকে
ইমানের উপরে যিনি মওত দিয়ে দিবেন তিনি কে? ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ লও, আর দুশ্চিন্তা করার দরকার নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে কামনা করি আল্লাহ তাআলা যেন ইমানের উপরে অবিচল রেখে খামখেয়ালি বাদ দিয়ে চলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। পড়েন আমিন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন? কারা কারা রাজি? একটু টান টান করে হাতগুলা উঠান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটা লোক না উঠি, সবাই হাতগুলা যার যার পকেটের মধ্যে দেন, যার যার, আমি সহ। মাশাআল্লাহ, আমি সহ ইনশাআল্লাহ আপনারা হাতগুলা পকেটের ভিতরে দেন। আলহামদুলিল্লাহ, যার যা আছে আলহামদুলিল্লাহ। আমরা সেখান থেকে আজকের মাহফিল, আমার গোলাম কিবরিয়া সৌদি প্রবাসী, খুব বেশি টাকার মালিক না, মোটামুটি অর্থ আল্লাহ তাআলা তাকে দিয়েছে। এই অর্থের থেকে সে চেষ্টা করে যুবকদেরকে নিয়ে, আমার কামাল ভাই আছে, আমার সভাপতি সাহেব আছে, ওনাদেরকে নিয়েই তুই মাহফিলটা সাজাইস। আজকে যুবকরা আমার ছোট্ট একটা স্লিপ দিয়েছে যে হুজুর অন্তত মাঠে একটা হাত কালেকশন আপনি এই মাঠের মধ্যে একটু দেন। আমরা সবাই হাত কালেকশনে নিজেরা অংশগ্রহণ করি। আজকে থেকে এটা নিয়ত করি, কেমন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাইতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমার যা আছে দিব। হযরত আবু বকর দাঁড়ায় যেতেন যে আমার যা আছে দিব। হযরত ওমর ফারুক দাঁড়ায় যেতেন, যা আছে দিব। তাদের দেওয়াটা সামান্য কয়েক মুষ্টি চাল হলেও আমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও তাদের সমান হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আজকে এখানে বসে যারা যারা দিবেন একেবারে খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমরা দিব। এইটা মনে করে দিব যে আজকে যারা দিচ্ছি কা মাখমাসাতি কিতাতিন, একটা কবুতরের বাসা হয়তো আমার এই টাকাটা দিয়ে তৈরি হবে, কিন্তু এই কবুতরের বাসা পরিমাণ টাকার জন্য যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? এজন্য নিয়ত করে আমরা দিই যে আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিও। পড়ে না আমিন। যতজন দিবে আল্লাহ আত্মীয় স্বজন প্রত্যেকের গুনাহ খাতা যারা কবরে ঘুমায় আছে আল্লাহ মাফ করে দিয়েন। পড়ে না আমিন। আয় ইনকামের ভিতরে আল্লাহ আপনি বরকত দান করে দিয়েন। আল্লাহ প্রত্যেকের দানের খবর আল্লাহ আপনি জানেন। আল্লাহ প্রত্যেকের মনের দিলের ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করে দিয়েন। আল্লাহ আমি এখানে দোয়া চাই সবার কাছে। আমার মেয়েটা ক্যান্সার পেশেন্ট, ছোট বাচ্চা, মাত্র 4.5 বছর বয়স, সে ক্যান্সারে আক্রান্ত, 4th স্টেজে, খুবই ক্রিটিক্যাল মুহূর্ত আল্লাহ তাআলা পার করিয়ে এখন অনেকটাই ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আমি ঠিক যখন আপনাদের সামনে বয়ান করতেছি আমার মেয়েটা এখন স্কয়ার হসপিটালে ভর্তি আছে। আমি ওই অবস্থা থেকে আজকের এই মাহফিলে আসছি। আমি বিশ্বাস করি এই যে আল্লাহর যে বান্দারা এখানে বসা আছে, কারো একটা আমিন বলা এমন হয়ে যেতে পারে মালিক আমার এই ছোট্ট মাসুম বাচ্চারে ভালো করে দিতে পারে। এজন্য আমি আজকের এই মাহফিলে ভিক্ষুকের মতো ছুটে আসছি যে আল্লাহ একজনের আমিন বলা আমার এই বাচ্চাটার জন্য শিফা হয়ে যেতে পারে। হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, আমাদের জন্য এই মাটিকে আল্লাহ পবিত্র করছেন। ওবিরিকাতি বাদিনা, আমাদের কারো কারো একটুখানি দোয়া, একটুখানি ফু দেওয়া আরেকজনের জন্য শিফা হয়ে যেতে পারে বিইذনি রব্বিনা, যদি আমার আল্লাহ চান। এখানে আমরা যারা বসছি সবার কাছে আমি বড় দোয়ার মুহতাজ। আল্লাহ যেন আমার সন্তানটাকে, নিষ্পাপ মাসুম বাচ্চা আমার আদিবাকে আল্লাহ যেন শিফায়ে কামেলা আদিলা আজলা, অপারেশন ছাড়া আল্লাহ যেন সুস্থ করে দেয়। পড়ে না আমিন। পরিপূর্ণ যেন ক্যান্সার থেকে মুক্ত করেন। পড়ে না আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকেরই এমন অনেক অসুস্থতা আছে, হয়তো এখানে বলতে পারেন না লজ্জার কারণে। আল্লাহ যতজনের যত রোগ আছে, রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। পড়ে না আমিন। আলহামদুলিল্লাহ। কামাল ভাই কত দিবেন কন? মাশাআল্লাহ, কামাল ভাই একবার দিছে, আবার কত দিবেন কন? মাশাআল্লাহ, হিসাব দেওয়া আছে। কেন ইনশাআল্লাহ কামাল ভাইয়ের জন্য স্পেশাল আমরা দোয়া করতেছি, আল্লাহ ভাইরে আরো তৌফিক দান করুক। পড়ে না আমিন। এখানে যারা বসা আছে কিছু কিছু হাত দিই, দিছেন আগে, আজকে এখন আরেকটা দিয়ে দিই, তাহলে একটা অঙ্ক তো উঠলো। অন্তত যুবকদের মনের চাহিদাটা আমরা পূরণ করার চেষ্টা করি। যার যা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম মাহি? ও মুস্তাফিজুর রহমান। মাশাআল্লাহ। মুস্তাফিজের টিয়ানি দিব ফোলাবেন মানুষ। মাশাআল্লাহ। এই তো নেওয়ার জন্য মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব
পকেটে হাত দিয়ে যা পাইছে দিছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই সভাপতি সাহেব পকেটে যা পাবে দিবে ইনশাল্লাহ, কামাল ভাইও দিব, সবাই দিবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দানগুলা কবুল আর মঞ্জুর করুক। এই মাহফিল আগামী প্রত্যেক বছর হোক, আপনারা চান না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যুবকদেরকে নিয়ে এই আয়োজনটা টিকে থাকুক। যুবকরা আমাদের কাছে বড় দামি, এরা গান বাজনার আয়োজন করে নাই, এরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে গলা ভেঙে ফেলছে। প্রত্যেকটা ছেলে বৃষ্টি হওয়ার পরে মন ভেঙে গেছিল, এরা প্রত্যেকে কাজ করতে করতে ঘেমে গেছে। আপনারা তাকায় দেখেন, এদের প্রত্যেকের ঘরে কিন্তু গরম ভাত আছে, সব রেখে তারা আসছে শুধু দ্বীনের মহাব্বতে।